নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। লখনউয়ের বিরুদ্ধে 51 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফের একবার কেকেআরের সংকটমোচন হয়ে উঠলেন রিঙ্কু সিং। এই ইনিংসের সৌজন্যে আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে 6 বা তার নিচে ব্যাট করতে নেমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। মহেন্দ্র সিং ধোনির 15 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন আলিগড়ের এই বাঁহাতি ব্যাটার। তবে কেকেআর সতীর্থ আন্দ্রে রাসেলের করা 88 রানের রেকর্ড ছোঁয়া থেকে মাত্র 5 রান দূরেই থামতে হলো তাকে। হার্দিক পান্ডিয়া ও রাসেলের মতো মহাতারকাদের পাশে এখন আইপিএলের ইতিহাসের এলিট ক্লাবে উজ্জ্বল রিঙ্কুর এই লড়াকু ইনিংস। লখনউয়ের মাঠে যখন রিঙ্কু সিং এর ব্যাটে ছক্কার বৃষ্টি হচ্ছে, তখন গ্যালারিতে বেগুনি পোশাকে উচ্ছ্বাসে মাতলেন হবু পত্নী প্রিয়া সরোজ। সমাজবাদী পার্টির এই সাংসদ রিঙ্কুর ইনিংস উৎসর্গ করলেন প্রয়াত শ্বশুরমশাই খানচন্দ সিংকে। ম্যাচ জেতানোর পর সাজঘর থেকেই সোজা বাড়িতে ভিডিও কল করেন কেকেআরের এই পোস্টার বয়। সেখানে এক মজার কাণ্ড ঘটান রিঙ্কুর বোন সুনীল নারায়ণকে হিন্দিতে ভাইয়া বলে শুভেচ্ছা জানান তিনি। নারায়ণ হিন্দি না বুঝলেও রিঙ্কুর মাধ্যমে আদান প্রদান হয় ভালোবাসার। ব্যক্তিগত শোক কাটিয়ে রিঙ্কুর এই রাজকীয় প্রত্যাবর্তন এখন নেটপাড়ার হট টপিক। প্রথম দেখায় প্রফুল্ল হিঙ্গের বাউন্সারে কুপকাত হয়ে ফিরতে হয়েছিল 0 রানে। ম্যাচ শেষে বোলারের করা সেই ব্যক্তিগত মন্তব্য আর সমালোচনার তীরের মতো বিঁধেছিল 15 বছরের বৈভব সূর্যবংশীর মনে। কিন্তু দমে না গিয়ে রাজস্থান রয়্যালসের এই তরুণ তুর্কি গত 12 দিন নিজেকে তৈরি করেছেন শুধু শর্ট বল সামলানোর জন্য। তারই ফলশ্রুতিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিরতি ম্যাচে দেখা গেল রুদ্রমূর্তি। মাত্র 36 বলে হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি। চোট সারিয়ে আগামী মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একই দাপট দেখাতে মরিয়া এই বাঁহাতি ওপেনার মাঠের লড়াইয়ের কথা উত্তর যে ব্যাট দিয়ে দিতে হয় তা আবারও প্রমাণ করে দিল ক্রিকেটের এই তরুণ তুর্কি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অস্ট্রাকিং দ্য ফিল্ড হয়ে মাঠে ছাড়ার সময় রাগে ফেটে পড়লেন কেকেআরের অঙ্গক্রিশ রঘুবংশী। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে বাউন্ডারি লাইনের সজোরে ব্যাটের বাড়ি মারা থেকে শুরু করে হেলমেট, গ্লাভস ছুঁড়ে ফেলা, কোনো কিছুই এড়িয়ে যায়নি ম্যাচ রেফারির নজর। ক্রিকেটীয় সরঞ্জামের অমর্যাদা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে তরুণ এই ব্যাটারের ম্যাচ ফিড 20% জরিমানা করা হয়েছে। সঙ্গে জুটেছে ডিমেরিট পয়েন্টও। বলের গতিপথ বদলে রান বাঁচানোর চেষ্টায় দেওয়া এই অডিটের সিদ্ধান্ত নিয়ে ডাগ আউটে উত্তেজনা ছড়ায়। কেকেআর ম্যাচ জিতলেও রঘুবংশীর এই রকচটা আচরণ আইপিএলের নীতিমালায় তাকে বড়সড় শাস্তির মুখে দাঁড় করিয়ে দিল। ব্যাডমিন্টনকে আরও রোমাঞ্চকর ও সংক্ষিপ্ত করতে ঐতিহাসিক পরিবর্তনের পথে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা। 2027 সালে 4 জানুয়ারি থেকে প্রথাগত 21 পয়েন্টের পরিবর্তে প্রতিটি গেম হবে মাত্র 15 পয়েন্টের। লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচ 8 ঘন্টার মধ্যে শেষ করে গতির আমেজ বজায় রাখা। নতুন নিয়মে 8 পয়েন্টের মাথায় মিলবে টেকনিক্যাল বিরতি, যদিও ম্যাচের ফয়সালা হবে আগের মতোই 3টি গেমের লড়াইয়ে। ডেনমার্কে WF এর বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্ত শাটলারদের স্ট্যামিনা ও কৌশলে বড়সড় বদল আনবে বলে মনে করা হচ্ছে এবং BWU এর এই বৈঠক হয় এবং সেখানে এটা মনস্থ হয় এবং গতির দুনিয়ায় টিকে থাকতে ব্যাডমিন্টন কোর্টেও এখন টান উত্তেজনা অপেক্ষা করছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।